الصلاة والسلام عليك يا شفيع المذنبين وعليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله الله تعالى في تمام المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا محمد وعلى آل নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি জপন করো ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله مولانا الله 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 لا إله إلا هو الله 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 إلا هو أمرنا الله الله لا إله إلا موتر توفان أسبي جوكو نبي جواما দয়া করে দিবেন দিদার তাহরারি আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ إلا هو أمرنا الله الله لا إله إلا هو رحمة للعالمين أسدان دوران أسم سبعي زرائيا سلام جناي نبيجي الله 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 إله إلا هو أمرنا الله الله إله إلا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام حبيب الله طلع البدر علينا من
هذا لله داعي إلى نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله ويا حبيب الله نبيجي أباد عبد الله نبيجي أمات آمينة نبيجي دكما حبيبنا نبيجي يا حبيب صلوات الله بلغ الغنى بكماله كشف الدجى بجماله أصنت جميع خصاله صلوا عليه وغاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جار إلا رحمة لل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الحاج حضرت مولانا الشيخ صوفي فضل علي رحمة الله عليه والشيخ صوفي حضرت مولانا حافظ أبو الفيس ভুইয়া রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ইয়াদগার আউলিয়া 32তম বাৎসরিক ইসলাম সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামিল মুর্শিদ মুকাম্মিল আল্লাহ হযরত মাওলানা শেখ সুফি মুখলিসুর রহমান পীর সাহেব হুজুর কিবলা খাররা ফাকি দরবার শরীফ আজকের মাহফিলে প্রধান বক্তা সুন্নি জামাতে অতন্ত্র প্রহরী আশিক রাসূল বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল হক ফারুকী সাহেব হযরত মাওলানা কারি আব্দুল বাসিদ ভুইয়া হযরত মাওলানা সাইদুল হক শানু সরকার মঞ্চে আছেন হযরত মাওলানা হাফেজ আবুল হোসেন সাহেব এবং মেহেদি হাসান এবং আরো আছেন মুজাহিদ ফাতিহি সাহেব সহ আজকে যে সৌজন্য আছেন অলিউল্লাহ ভুইয়া ইকবাল ভুইয়া কান্দিল ভুইয়া জাভেদ ভুইয়া সহ এই মুলুগ্রাম আদর্শ গ্রামে দরবারে অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকে এই ইসলাম মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই কেমন করে বলি আলহামদুলিল্লাহ আরো মহাব্বত আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি আমাদের প্রাণের রাসূল দুজাহানের ওয়াসি নবী আহমদ মুজিদুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ভিতরে বাবা আমার সুন্দর আলোচনা হয়েছে সবাইকে দোয়া করব দোয়া করে সকলেই তাবারক নিয়ে যাবেন মাহফিল কর্তৃপক্ষ তাবারকের ব্যবস্থা করেছেন আমরা আলোচনা করেছি আলোচনা করছি করতে থাকবে কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকতে হবে আলোচনা শোনার পরে আমাদেরকে আমল করতে হবে ঠিক কিনা বলে কি করতে হবে আমল করতে হবে এর জন্য আমাদের আপনজন অনেকেই কবর দেশে চলে গেছেন তারা আর আমল করতে পারবে না কিন্তু আমরা যারা আছি আমাদের দেশে মাশাআল্লাহ যথেষ্ট ওয়াজ হচ্ছে ওয়াজ হওয়া ভালো ওয়াজ হওয়া কি ভালো কারণ এই ওয়াজ যদি না থাকতো আমরা সঠিক জিনিস জানতে পারতাম না ওয়াজের মাহফিলে যাওয়া মানে কি শিক্ষা গ্রহণ করা ঠিক কিনা বলেন হুজুররা যে কোনো একটা আলোচনা করতেছে তো এটা আমি শুনলে আমার একটা জ্ঞান বাড়বে আমার একটা ইলম বাড়বে ওয়াজ শোনার পরে আমাদের কি করতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে দীর্ঘ সুবহানাল্লাহ তাহলে কি ওয়াজ করে আজকে কবর দিয়ে শুয়ে আছেন উনি রূহানি হায়াতে
আমাদের সবাইকে দেখতেছেন, ঠিক কিনা বলেন? কবরে যারা আছে আমাদের আপনজন কবরে আছে কিনা? যেরকম আছে কিনা? এমনকি বলতে পারবো আমরা যে হুজুর আমার কোনো আপনজন কবরে নাই? বলতে পারবো? বলতে পারবো না। যারা আপনজন কবরে আছে তারা তাকিয়ে থাকা কবরে গিয়ে হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের আপনজনের জন্য একটু দোয়া করার দরকার আছে কিনা? আমরা আজকে প্রাণ বয়ে ওদের দোয়া করবো। আমার আমি লম্বা করে আলোচনা করবো না, আলোচনার ইচ্ছা নাই, সংক্ষিপ্ত করে সে কয়েকটা কথা বলি, আমি আপনাদেরকে দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যেরকম রাহমাতাল লিল সমস্ত সৃষ্টির জগতের জন্য আমার নবীজি কি রহমত। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীটা শান্তিময় হয়ে গেছে। আগে ছিল অশান্তি, আগে ছিলেন মারামারি কাটাকাটি। নবীজি আসার পরে শান্তির ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই ধর্ম প্রতিষ্ঠা করেছেন আমার নবীজি। যেরকম সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আগে ছিল পৃথিবী অশান্তি, নবীজি আসার পর হয়ে গেল কি শান্তি। যেরকম সুবহানাল্লাহ। যে নবীজি আসার পরে শান্তি, আবার দুনিয়াতে এসেছে সমস্ত নবীদের শেষ। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নবী যিনি, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আমার নবীজি নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করেছে। যেরকম সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছে? যেরকম না, কি সৃষ্টি করেছে? নূর। এতে কি সন্দেহ আছে? এদিকে কিতাব প্রেরণ করেছি, জাআকুম মিনাল্লাহি নূরুন। এই নূর দিয়ে তাফসীরে জালালাইন শরীফ, হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর হয়েছে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। ও কিতাবুম মুবিন, আর কিতাব হয়েছে কোরআন শরীফ। বোঝাচ্ছে কোরআনের মাধ্যমে প্রমাণিত আমার নবীজি নূর। নবীজি কি? এর মধ্যে অনেক শক্তি দিয়ে বলি, ঠিক কিনা বলেন? এবার দয়ের মানা কি জোরে জোরে বলে, কিন্তু এখন এগুলো ইমানি মাসালা। কি মাসালা এটা? ইমানি মাসালা। এটা বললে তো আপনার চিত্তে গেলে দূর ফল দেওয়া দরকার ছিল। খারবে পিছনে আপনাকে একজনকে জিজ্ঞাসা করলো, যাও বর্তমানে তো অনেকেই নবীজির হাজার নাজের নিয়ে একটা ধীরে ধীরে লেগে গেছে, ঠিক কিনা বলেন? ভালো ভালো জ্ঞানী লোকেরাই এই মাসালা বুঝতে পারে না। কেউ কেউ এই পক্ষে, কেউ হে পক্ষ, সব থেকে উঠতে পারতেন না। দুজন তিনজন ধরে ওনাকে বসাইতে হতো। ওনার শরীর ভারী ছিল, ঠিক কিনা বলেন? স্বাস্থ্য ভালো ছিল, যেখানে তিনি বসতে পারেন না, ধরে বসাইতে হতো। সেখানে এমনই বসতে বলেছে, আমার আল্লাহ সাতাই, রাসূল সাতাই। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা সঠিক কথাগুলো বলতে গেলেও আমরা বলি না, না বলে কি সমস্যা হয়ে যায়। আচ্ছা, আপনারা আমার সাথে সকলে বলেন, আমার নবীজির পক্ষে থাকলে কোনো অসুবিধা আছে? এবার তো নবীজি কিসের তৈরি? আরো জোরে, আরো জোরে। কিসের তৈরি? ভয় লাগে? কি ভয় লাগে? জীবনে মরণে, রাস্তা ঘাটে, মাঠে, আত্মীয় স্বজন সকলের ঠাকায় মন খুলে বলবো আমার নবীজি। জোরে কথা বলি, দলিলে জোরে, যেরকম কিসের জোরে? দলিলে জোরে। তারা বলে চাপার জোরে, তারা বলে কিসের বলে? তারা বলে। আর আমরা বলি দলিলে জোরে। যেরকম সুবহানাল্লাহ। দয়াল নবীজি, নূর নবীজি, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে আসার সময় হয়ে গেল, হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি ঘরের মধ্যে একা ছিলাম, নিঃসঙ্গ ছিলাম। তিনি বললেন, আমার একটু পরশ ব্যথা শুরু হয়ে গেল। এমন সময় একটি ভয়ঙ্কর আওয়াজ দেখতে পেলাম। আওয়াজটা শোনার পরে দেখলাম সাদা রঙের পাখি আসলো। সাদা রঙের পাখিগুলো এসে তার ডানা গুলা দিয়ে আমাকে বাতাস করতেছে, বাতাস করতেছে, এতদিকে ঘুরতেছে। মুহূর্তের ভিতরে আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ।
হযরতে আমার রাদিয়াল্লাহু তাআলা সুন্দরী রূপসী মেয়ে দেখা যায়, অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়, আব্দে মানাফের কন্যাদের মতো। সৌদি আরবে, আরব দেশের ভিতরে, জাজিরাতুল আরবদের ভিতরে আব্দে মান্নাফ একটি গোত্র আছে। ওই গোত্রের মেয়েরা অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর রূপসী মেয়ে দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদেরকে কে সংবাদ দিয়েছে যে আসার জন্য? তোমরা কারা? আমি দেখতেছি আমার খুচরাহার বাহিরে ফেরেশতারা পুরুষের বেশ ধরে রূপার বদলা নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে স্বাগতম জানানোর জন্য তারা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরের চতুর্দিকটা এক জাক পাখি এসে ঘরটাকে ডেকে ফেললো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তিনটা পতাকা দেখলাম। সুবহানাল্লাহ। এমন একটা নূর দুনিয়াতে এসেছে, সূর্য উদয়াস্ত থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত পৃথিবী আমার কাছে আলোকিত হয়ে গেল। শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে শাম দেশের প্রাসাদ আমার কাছে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানে আমার সাথে, ঠিক না বলেন? কি হয়ে আসছে? নবীজির ফুফি আম্মা হযরত সুফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, নবী যখন দুনিয়াতে আসছে আমরা তার 6টা বৈশিষ্ট্য দেখেছি। কয়টা? যেরকম কয়টা? সুফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মাথা মুরুক উঠাইয়া তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তিন নম্বরে নবীজি যে ঘরে আগমন করেছেন ওই ঘরটা নূরে আলোকিত হয়ে গেল, নূরুন আলা নূর হয়ে গেল। 4 নম্বরে আমরা গেলাম গোসল করাইতে, এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, হে সুফিয়া, তোমাদেরকে গোসল করাইতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীজিকে পবিত্র অবস্থা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। 5 নম্বরে পৃথিবীতে আগমন করেছে। 6 নম্বরে নবীজির পিঠ মোড়কে ভিতরে একটা গোস্তের টুকরা আছে, মোহর নবুয়তের গোস্তের টুকরা, ওইটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুনিয়াতে আসার সময় এই 6টা বৈশিষ্ট্য আমার নবীজির ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যে আমাদের মা বোনেরা শিশুর জন্ম দেয়, এমন কারো জন্মের ভিতরে 6টা বৈশিষ্ট্যের ভিতরে কোন একটা বৈশিষ্ট্য কি পাওয়া যাবে? পাওয়া যাবে? কোন শিশুটি দুনিয়াতে আসে সত্য করেছে, তার ঘরে নূর হয়ে গেছে, খাদ্যের অবস্থা না কথা নয়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? নবীজি কি আমাদের মতো? আমাদের মতো নয়। যারা বলবে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, তাদের ঈমান শেষ। তাদের ঈমান কি? যেরকম তাদের ঈমান কি? শেষ। ঠিক কিনা বলেন? আর যার ঈমান শেষ তার সব শেষ। আর কি? নামাজ, হজ, যাকাত যা আছে সব শেষ। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান হচ্ছে আসল জিনিস। নবীর প্রতি বিশ্বাস অগাধ আমাদেরকে রাখতে হবে। নবী হচ্ছে আমাদের ঈমানের মূল, নবী হচ্ছে আমাদের ঈমানের মূল। নবীর প্রতি বিশ্বাস ঠিক রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক রেখে যদি আমল করি, এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। তা আমরা নবীজির প্রতি ভালোবাসা রাখতে চাই কি চাই না? জোরে রাখতে চাই কি চাই না? নবীজি, আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন নূর হিসেবে। ঠিক কিনা বলেন? কি হিসেবে পাঠিয়েছেন? নূর হিসেবে পাঠাইছে। আমরা নবীজিকে নূরুল আলা নূর মানি। জোরে সুবহানাল্লাহ। সবাই কি একমত আছে? কারা কারা আছে হাত তুলে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি আব্দুল্লাহ লুমতি সাহেব কিবলা, খারা ফাতিহা দরবার শরীফ, মুখলিস রহমান পীর সাহেব কিবলা, দাওয়াতুস সুন্নাহ, দাওয়াতুস সুন্নাহ। সবাই মারহাবা।
নয়ন জলে কান্দি নিরালাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালাই দয়াল নবীজি রইলাম শুধু সৃষ্টি তুলির সেরা আল্লাহ তাআলার পিয়ারা উঠাইলেন আরশ মহল্লায় দয়াল নবীজি রইলাম শুধু আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু পাখির মধ্যে ডুবিয়া গুনার বোঝানো নিরালাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই জামাতটা করে একসাথে করে আল্লাহু আকবার বলি সুবহানাল্লাহ নবীকে দেখতে বলে চাই কি চাই না যেন চাই কি চাই না নবীর কথা শুনলে তাদের চোখের পানি আসে যারা নবী নবী করে সুবহানাল্লাহ যারা নবীকে পাই নাই তারা কোনো কিছুই পাই নাই যারা মদিনা গেছে তারা বুঝে মদিনা কত দাম সুবহানাল্লাহ আল্লাহ জনাব আব্দুল সালাম সাহেব ঠিক কিনা বলে সালাম শুনুন না উনি মদিনাকে হুজুর আমি তো 3 মাস থেকেছি কিন্তু মন্ত্রী সেখান থেকে আসতে মনে চাই না সুবহানাল্লাহ একজন আশেক বলতেছে যখন মদিনাতে বিদায় নিয়ে চলে আসে সবুজ দুম্ব দিয়ে তাকায় বলতেছে যে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে আমি যে মদিনা থেকে চলে যেতেছি আমার কলিজা কি ছিঁড়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে দিতে মনে চাই না সুবহানাল্লাহ সেখানে গেলে বারবার যেতে মনে চাই ঠিক কিনা বলেন সেখানে কি বারবার যেতে আমিন অনেক কথা বলার ছিল ওদিকে যাব না হাদিসে আসলে যিকরুল আনবি মিনাল ইবাদাতুল যিকরুস সালিহিন তাফাতুন নবীজির কথা বললে আমল নামায় ইবাদতের সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ ওলি আল্লাহদের কথা বললে গুনার কাফারা আদায় হয়ে যায় এই জন্য অনেক লম্বা কথা বলার ইচ্ছা ছিল সময়টা কম এই জন্য ওইদিকে যাবো না সামান্য আজকে মাহফিলটা একজন আল্লাহর মকবুল একজন বান্দা জনাব হাফেজ আবুল ফায়েজ সাহেব ওনার এই মাহফিলে তৈরি করতে মাহফিল ঠিক কিনা বলেন আমার আব্বা হুজুর কেবল আসার কথা ছিল কিন্তু অসুস্থ কারণে আসতে পারবে না আগামী মঙ্গলবারে আমরা যাইতেছি উমরা হজে আপনিও যাবেন আমরাও যাবো এই জন্য উনি মানসিকভাবে একটু অসুস্থতা রয়েছেন আসতে পারে নাই আগের মঙ্গলবার 10 তারিখ বিকালে রওনা দেব মক্কা শরীফের উদ্দেশ্যে এই জন্য তিনি আসতে পারে নাই বাদে মাগরিব তালিম হইল কিন্তু এটা হতে পারে নাই সামান্য আমরা 2-5 মিনিট আপনাদেরকে একটু সময় পালন করে দোয়া করব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা حول ولا قوة إلا بالله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين الله এটা আমার ছিলাম আমার আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ মসজিদের পাশে কবরস্থানে লোকগুলো শুয়ে আছে এমন একদিন আসবে আমি একদিন এই কবরস্থানে শুয়ে যাব দুনিয়া পড়ে থাকবে এই দুনিয়া পড়ে থাকবে আমি থাকবো না আশিকরারি ও পাগলেরারি চোখটা বন্ধ করে গুনার কথা স্মরণ করে গুনার কথা স্মরণ করি আল্লাহ পাকের নামে বিনা বিনা কান্নার আল্লাহ এই জীবনে আর গুনাহ করব না হাসরের ময়দানে আল্লাহ গুনাহগার পাইলা সারা জীবনের গুনাহগুলো চোখের সামনে তুলে ধরে আল্লাহ পাকের দরবারে আমার নিয়তে সবাই করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা أذكر الله ربي كل ذنب وأتوب إليه لا حول ولا قوة আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই চক্ষু কি উত্তম চক্ষু যে চক্ষু নাকি কাঁদিতে আমাদের প্রত্যেকবার কান্নার পরে এক একটি বড় বড় কাটা গাছে মিলিবে কান্নার মতো ব্যথবদি অনুরূপ আর কিছুই নাই রে আমার তোবা চোখটা বন্ধ করে একটু চোখের পানি ছেড়ে কান্দার চেষ্টা করে মাম বাবা আমি হাসিয়া দিল না আমার নবীজি বলছে যারা নাকি আল্লাহকে ভয় করে কবরে ভয় করে তার চোখের কোনা দিয়ে মসজিদ পর্বত পরিমাণে সামান্য পানি ছেড়ে দিব তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে মনটা নরম করে চোখটা বন্ধ করে তোমার নিয়তে সবাই করুন আল্লাহ আমার তওবা কবুল কইরা আমার গুনাহ আজকে আমার তওবা কবুল না হবে কালকে যদি আমার মরণ হয়ে যায় আমার কি উপায় হবে আমার কাপড় পড়াইয়া কবরের সময় দিবে আজ জীবনের জন্য আমি কবরে থাকতে হবে আপনি আমাদের তওবা কবুল করে নিন
তওবা কবুল করে নে, তওবা কবুল করে নে আল্লাহ, তওবা কবুল করে নে আল্লাহ। আমাদের প্রাণের নবী, জিন্দা নবী, নূরুল আলা নূর নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমরার তওবা কবুল কইরা দাও। আলহামদুলিল্লাহ, আমরা সামান্য একটু মুক্তাসার কাদিয়া তৈরি করে একটু জিকির করবো। সবাই চোখটা বন্ধ করে সবাই করে আল্লাহ অলি আল্লাহ জিকির করেছি আমি বুঝি না। অলি আল্লাহদের মতো জিকির আমার কলবে আল্লাহ নসিব করে দেন আল্লাহ। অলি আল্লাহদের মতো জিকির আল্লাহ আপনি আমাকে জারি করে দেন আল্লাহ। সবাই চোখের বন্ধ করে কেউ কোনো কথা বলবে না, সবাই মহাব্বত করে আল্লাহ। আমি দু একবার আগে জিকিরটা করবো, তারপরে আপনারা শুরু করবেন। আপনারা প্রথম শুরু করবেন না, আমি দু একবার বলার পরে তারপর আমার সাথে মিলে মানে জিকিরটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ Allah, 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 Allah,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামে জিকির করলাম আল্লাহ জিকির করলাম আমার অন্ধকার কোন নূর বানায়া দাও অন্ধকার কোন নূর বানায়া দাও আল্লাহ খেলায় খেলায় দুনিয়ায় কাটাইয়া দিল আমরা কবরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে গুনাহ করতে করতে কলমটা কালো হয়ে গেছে জিকিরের উসিলা আমার এই অন্ধকার কলমে নূর বানায়া দাও সবাই বলেন আল্লাহ আমরা সকলে আলহামদুলিল্লাহ আমার মহাব্বত আলহামদুলিল্লাহ সামান্য একটু জিকির করবো আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাকসুদ নাই এটিকে সবাই করবো সবাই কোনটা বন্ধ করে মহাব্বতে সবাই কর আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তুই জবানটা খুঁজিয়ে করবো মা আমরা জিকির করতেছি কার যেরকম কার আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের মরণের ক্ষমতা কার কাছে যেরকম কার কাছে জিকির করি কার জবানটা খুলি উচ্চ কণ্ঠে মহাব্বতে এটা করবে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
अपनी तो मोदेर जानेर जान मोहब्बत अपनारी ईमान तोरिहिते जानो मन कुर्बान तौफीको तौगो मोदेर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। বাবাজিরা একটু আগে আসেন, মানুষ যেহেতু অল্প একটু আগে আসেন, এই খালিদা একটু পুরা বেড়ে দেন। হওয়ার সময় একটু হুজুরের কাছাকাছি বসবেন, দূরে না, একটু কাছাকাছি বসেন, এখন দোয়া হয়ে যাবে। আর দেরি করা হবে না। আমি আপনাদের সম্মুখে মাত্র 4-5 মিনিট কথা বলবো, আপনারা একটু আগায় বসে যান। আচ্ছা, আপনারা বলেন তো, আজকে এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ না? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে আবার মৃত্যু দান করবেন কে? আল্লাহ। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আবার আমাদেরকে পুনরুত্থান করবেন কে? আল্লাহ। দিন দেন কে? আল্লাহ। রাত দেন কে? আল্লাহ। এই মানুষটি কথা বলে না। আরেকজন আল্লাহ আছে নাকি? আল্লাহ কয়জন? রাত কে দেন? আল্লাহ। এক আল্লাহ না? দিন দেন কে? আল্লাহ। তারপরে এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তিনি হচ্ছেন ওয়াহিদ, তিনি হচ্ছেন এক। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা পবিত্র কুরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, আমার আমি কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেইনি। ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেইনি। আমার কোনো শরীক নেই। কথা বলেন ঠিক কিনা? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তিনি মহিয়ান, গরিয়ান, তিনি হচ্ছে আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু হিসেবে মানি না। মানেন? আমরা কয়জনের ইবাদত করি? এক আল্লাহ। এটা হচ্ছে তাওহীদ। এটা কি? তাওহীদ। যেটা আল্লাহ সম্পর্কে কথা আসবে সেটা হচ্ছে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ইসলামটাকে প্রচার করার জন্য একজন করে প্রায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গোপন ছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকাশিত হয়েছি, দুনিয়ার জমিনটাকে সুন্দরভাবে সাজিয়েছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আপনার আমার আকা, দুজাহানের বাদশাহ নবী, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শেষ নবী হিসেবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যেমনি ভাবে একটা ঘর আপনি ইট দিয়ে বানাইলেন, আর একটা ইট বাকি, আর একটা ইট দিলে আপনার ঘরটা পরিপূর্ণ, তেমনি ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী পয়গম্বরকে এই দুনিয়ার জমিনে পাঠায়া, আমার নবীকে পাঠায়া সেই ঘরটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জবানে বলি বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেন পাঠাইছেন? আমার নবীকে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনটাকে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। রিসালাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? রিসালাত একটা হচ্ছে তাওহীদ, আর একটা হচ্ছে রিসালাত। আপনি যদি তাওহীদকে বাদ দিয়ে শুধু রিসালাত মানেন, আপনি ঈমানদার না। আপনি যদি শুধু রিসালাতকে মানে তাওহীদকে বাদ দিয়ে দেন, আপনি ঈমানদার না। আপনি যদি তাওহীদকে মানে রিসালাতকে বাদ দেন, একটা ছাড়া আরেকটা এক না। ঈমানের মূল শাখা হচ্ছে 70টি। এর মধ্যে সর্বোত্তম সেই শাখাটা হচ্ছে সাক্ষ্য দেওয়া। যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রমাণ করে বলি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি শুধু পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, শেষ, এতটুকু পড়লেন। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না। আপনি কি পরিপূর্ণ মুসলমান হয়েছেন? আল্লাহকে তো অন্য ধর্মাবলম্বীরাও মানে। কথা বলেন ঠিক কিনা? নবীকে যতক্ষণ পর্যন্ত মানা না হবে, নবীর উপর যতক্ষণ পর্যন্ত ঈমান আনা না হবে, ততক্ষণ পর্যন্ত কি আপনি ঈমানদার হতে পারবেন? আমার নবী রিসালাতের বার্তা নিয়ে এসেছেন। রিসালাত কি? রিসালাতের বাংলা শব্দ হচ্ছে বার্তা, সংবাদ। আমার নবী কি সংবাদ দিয়েছেন? প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হচ্ছে আরশ আজিমের পাশে, আরশ আজিমের চৌকাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে না নাই? আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে না নাই? নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আছে না নাই? এমনি ভাবে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এই সর্বপ্রথম স্তম্ভ যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম প্রেরণ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? হাদিসের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এখানে রাসূলের নাম আছে না নাই? সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। যেখানে তাওহীদ, সেখানে রিসালাত, যেখানে আল্লাহ সেখানে নবী। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যেখানে তাওহীদ রয়েছে সেখানে রিসালাতের স্লোগান রয়েছে। আজকে দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ, এমন কিছু আলেম ওলামা বের হয়ে গেছে, যাদের শরীরটা বড় মোটা, যাদের গাঁটটা বড় মোটা, যাদের মাথাটা হচ্ছে কাতলা মাছের মতন বড়, যাদের চুলগুলো হচ্ছে ঘোড়ার কেশের মতো। তারা দুনিয়ার জমিনে ফেসবুকের মধ্যে এরকম সুন্দর আলোচনার মধ্যে বলতে চাই, শুধুমাত্র দুনিয়ার জমিনে একমাত্র তাওহীদের রিসালাত চলবে, তাওহীদের স্লোগান চলবে, আর রিসালাতের মতন ফালতু স্লোগান নাকি চলবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। গ্রামের মানুষ, নিয়ামতপুরের মানুষ, খুনাপুরের মানুষ, আপনাদেরকে জানান দিয়ে বলতে চাই, যেথায় আল্লাহ সেথায় নবী, যেথায় আল্লাহ সেথায় নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম নিয়েছেন সেখানে নবী মুহাম্মদের নাম নিয়েছেন। আপনি কে? আপনি কোন ব্যক্তি? যেই ব্যক্তি কিনা তাওহীদের পাশাপাশি রিসালাতকে ডিলেট করতে চাচ্ছেন। আমি বলতে চাই, আপনি যে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলেছেন, আমরা সবাই বলে দিচ্ছি আপনি হচ্ছেন বড় ফালতু। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুরকে সামনে রেখে বলে দিচ্ছি, যদি তাওহীদের স্লোগান অবশ্যই থাকবে দুনিয়ার জমিনে, পাশাপাশি
রেসালাতের স্লোগানও থাকবে। যদি রেসালাতের অস্তিত্বকে রক্ষা করতে আমরা সকলে যদি মাঠে ময়দানে নামতে হয়, আপনারা রাজি আছেন কি নাই? যদি রেসালাতের অস্তিত্বকে রক্ষা করতে জীবন দিতে হয়, ইলমুদ্দিনের মতো জীবন দিয়ে দিব। যদি রেসালাতের অস্তিত্বকে রক্ষা করতে জীবন দিতে হয়, ফারুকে আজমের মতো জীবন দিয়ে দিব। যদি রেসালাতের অস্তিত্বকে রক্ষা করতে জীবন দিতে হয়, আবু বকরের মতো জীবন দিয়ে দেব। যদি রিসালাতের স্লোগানকে জয়যুক্ত করতে হয়, আমরা সকলে আলী মতো জীবন দিয়ে দিব, হাসান হুসাইনের মতো জীবন দিয়ে দেব, আলী আসগরের মতো, আলী আউসাদের মতো, আলী আকবরের মতো জীবন দিতে রাজি আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই? মূলক গ্রামের মুসলমান হাত তুলে বলা আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যতক্ষণ পর্যন্ত তাওহীদের রিসালাত থাকবে, তাওহীদের স্লোগান থাকবে, ততক্ষণ পর্যন্ত রিসালাতের স্লোগান থাকবে। আপনারা রাজি আছেন কিনা? আমার বাবাজিরা, রিসালাতকে ভালোবাসতে হবে। রিসালাত বিনা তাওহীদ আসে না। আপনি আগে রিসালাতকে গ্রহণ করতে হবে, তাহলে তাওহীদ আপনার ভিতরে আসবে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। হুজুর কেবলাকে পাশে বসিয়ে আসলে বড় জোরে কথা বলা ঠিক না, তারপরেও যখন যে কথাটা শুনতে পাই ইমানের মধ্যে আঘাত আসে, সে কথাটা বলতে হয়। অনেকে বলে ছোট মুখে বড় কথা, আসলে এটা না। ইসলামের জন্য ছোট ছোট বাচ্চারাও শহীদ হয়েছে, বুঝতে পারছেন? আমরাও ইসলামের জন্য করতে চাই, শহীদ হতে চাই, ইসলামের জন্য জীবন দিতে চাই। যদি প্রয়োজন হয় ডাক আসে, ইনশাল্লাহ নিজের বুকটাকে আগে পেতে দেব। ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি হুজুরের মুরিদ, আমি খালেদা ফাতিহা দরবার শরীফের খাদেম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহাদি হাসান ফাতিহি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছে। আমরা দোয়া করে ফেলবো। সকলেই ধৈর্য সহকারে বসেছেন। আল্লাহ যেন আপনাদের বৈঠকটাকে কবুল করে। আল্লাহ পাক যেন আমাদের সবাই কবুল করে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। হাদিসে আসছে, বাড়িতে একা নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাবেন। মসজিদে গিয়ে যদি আপনি নামাজ পড়েন জামাতের সাথে, জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। কত গুণ? 27 গুণ সওয়াব বেশি। পাঞ্জেগানা মসজিদ, যে মসজিদ জুম্মা হয় না, পাঞ্জেগানা মসজিদ, এই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি। কত গুণ? জনগণ কত গুণ? 25 গুণ সওয়াব বেশি। যে মসজিদে জুম্মা হয়, জুম্মার নামাজ হয়, ওই মসজিদে নামাজ পড়লে 500 গুণ বেশি। কত শত? 500 গুণ সওয়াব বেশি। অর্থাৎ আপনি যদি জুম্মার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, তাহলে আপনি আমল নামায় 500 ওয়াক্ত সওয়াব পাবেন। তাহলে মক্কা শরীফ নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে। মদিনা শরীফ নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ 50,000 ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে। মসজিদুল আকসাতে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ 50,000 ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে। তাহলে এখন বাড়ির থেকে নামাজ সওয়াব বেশি কোথায়? জনগণ কোথায়? মসজিদে। আমাদের পাশে মসজিদ আছে না, এই মসজিদে হক আমাদের বেশি। সবার গ্রামে মসজিদ আছে। মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে নামাজের জন্য। কিসের জন্য? তাহলে আপনি বাড়িতে নামাজ পড়লে কি হক আদায় হবে? কোনো কারণ ছাড়া কেউ যদি বাড়িতে নামাজ পড়ে একা একা, তার নামাজটা শুদ্ধ হবে না। নামাজটা কি হবে না? শুদ্ধ হবে না। কোনো কারণ নাই। আপনি বাড়িতে এমনি অবসর বেরিয়েছেন, আজান করছে, আজানের শব্দ আপনার কানে আসছে, কিন্তু আপনি নামাজে যান নাই, আপনার নামাজটা শুদ্ধ হবে না। যদি কারণ থাকে সেটা ভিন্ন। কোন কারণ থাকে সেটা কি ভিন্ন। মনে বৃষ্টি হইতেছে, আসতে পারলেন না, বা জ্বর তুফানের ভয়, অথবা বাঘের ভয় আছে, অথবা শত্রুর ভয় আছে, এরকম কারণ থাকলে ভিন্ন। রাস্তাঘাট নাই, সেটা ভিন্ন। কিন্তু অযথা বাড়িতে নামাজ পড়লে নামাজ কিন্তু পরিপূর্ণ হবে না। তাহলে মসজিদে আসা দরকার আছে কিনা বলেন? আছে। নামাজ জামাতের সাথে পড়ার জন্য তাকিদ আছে। নবীজি বলছেন, যে এলাকাতে
তিনজন লোক থাকে। কয়জন? তিনজন লোক থাকে। আর জামাতের নামাজ না পড়ে তাহলে তাদের তিনজনের উপরে শয়তান সাওয়ার হয়ে যায়। কি সাওয়ার হয়ে যায়? শয়তান সাওয়ার হয়ে যায়। তখন শয়তানের পরামর্শ তারা চলে। যেরকম নামাজ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল, যারা জামাতের নামাজ পড়ে না এরা শয়তানের প্ররোচনা চলে। কার প্ররোচনা? শয়তানের প্ররোচনা এরা চলে। জামাতের নামাজ দরকার আছে কিনা? হাদিস শিক্ষা আসছে, যে ব্যক্তি সকালে মসজিদে আসে, সন্ধ্যায় মসজিদে আসে, আল্লাহ পাক তার জন্য সকাল সন্ধ্যা তার জন্য জান্নাতের ভিতরে খাবার পানি আল্লাহ সংগ্রহ করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত তাকে সে নিয়ামত দান করবে। ফজরের নামাজ পড়লে, এশার নামাজ পড়লে, মাগরিব নামাজ পড়লে আপনার জন্য জান্নাতের ভিতরে খাবার, নাজ, নিয়ামত আল্লাহ তৈরি করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর বাগান দেখতে গেলেন। দেখে আয়েশাতে কি আসর নামাজ জামাত শেষ। আসর নামাজ জামাত কি শেষ। তিনি মসজিদের কাছে এসে দেখে নামাজ পড়ে বাইরে গেছে। তিনি বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার বাগানটা দেখতে গেলাম, বাগানটা দেখতে গিয়ে একটু জামাতটা পাইলাম না। এই জন্য নিয়ত করছি কি, যে বাগানটার কারণে আমি জামাত পাইলাম না, এই বাগানটা আমি আল্লাহর রাস্তে সজ্জা করে দিলাম, আমি মানুষকে দান করে দিলাম। যেহেতু এই বাগানের কারণে জামাত নামাজ পাইলাম না, এর লাগে তিনি এটাকে সজ্জা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জামাতে নামাজ পড়ার কত খেয়াল করছে। আমরা জমিন দেখতে যাই কিনা বলে, জমিন দেখতে গিয়ে নামাজের খবর রাখে না। কিন্তু সাহাবায়ে কেরাম কি বলছেন, এক ওয়াক্ত নামাজ জামাত না পড়ার কারণে এই ফলের বাগানটাই কি দান করে দিয়েছে। জামাতের নামাজ পড়া দরকার আছে কিনা? অনেকে কোনো কারণ নেই বাইরে নামাজ পড়ে, এই নামাজ হবে না। কারণ হচ্ছে নামাজ বাড়িতে হবে না। সুন্নি ইমাম থাকলে, ইমাম সঠিক থাকলে, মসজিদ ঠিক থাকলে অবশ্যই আপনাকে মসজিদে আসতে হবে। তা আমরা মসজিদে এসে নামাজ পড়তে রাজি আসিনি। একজন অন্ধ সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমি চোখে দেখি না। বাড়ির থেকে বাড়ি হলে বাঘ বা লোকের হিংস্র প্রাণী ভয় আছে, আমাকে জামাতের নামাজ তো না পড়ার লেগে ছাড় দেন আমাকে। নবীজির কাছে তোমার ছাড় দিলাম। জাগা অন্ধ সাহাবী জাগা, আমার নবী ডাক দিচ্ছে, এই তুমি এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, তুমি কি আজান শুনো? তোমার কানে কি আজান যা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কানে আজান যা। তো তোমাদের ছাড় দেওয়ার সুযোগ নাই। আজান শুনতে পাইলে আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। তাহলে একজন অন্ধ সাহাবী আমার মসজিদে আনন্দ কোন লোক নাই, আনন্দ করে কি লোক নাই, আবার রাস্তা নিরাপদ না, তারপর নবীজি তাকে ছাড় দেয় নাই। আচ্ছা বলেন তো বাবা, আমাদের সকলের কানে আজান জানি, আজান জানি, তাহলে আমাদের কি মসজিদ যাওয়া দরকার আছে কিনা? নবীজি বলতেছে, রাগ করে একবার আমার মনে চাই আমার ইমামতির জায়গাতে আরেকজন ইমাম বানাইয়া আমি একদল সাহাবায়ে কেরামকে লইয়া লাকড়ি আর আগুন লইয়া আমি বাড়িতে বাড়িতে ঘুরতাম। মনে চাই গিয়া দেখো যে লোকটা বাড়িতে নামাজ পড়ে তার ঘরে আমি আগুন লাগাই দিই। কি লাগাই দিই? আগুন লাগাই দিই। মনটা তার ঘরে আমি কি লাগাই দিই? আগুন লাগাই দিই। এই ঘরের মধ্যে মসজিদে আসে না। নবীজি জামাত কত তাকিদ দিচ্ছে, জামাতের নামাজ যত তাকিদ দিচ্ছে, অন্য কোন আমলে এত তাকিদ দেয় নাই। তাহলে জামাতে যাওয়া দরকার আছে নি? মসজিদের বাড়ির কাছে দুইটা কথা কইলাম, রাগ হয়েছে আপনার? মসজিদ আসা দরকার আছে কিনা? অনেকে নামাজ নিয়ে অবহেলা করে। এমন একটা সময় আসবে নামাজের লেগে আফসোস করবো আমরা। আমরা কি করবো? আফসোস করবো, কি করলাম। এই জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সকল আমিন। মান হাফিজা সুন্নতি হাফিজাহুল্লাহ তাআলা। নবীজি বলছেন, আমার সুন্নতকে যে হেফাজত করে আল্লাহ, আমি আল্লাহ তাকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। ওয়া আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন। চারটা জিনিস দ্বারা আল্লাহ তাকে সম্মান বাড়াবে। কয়টা জিনিস? আল মুহাব্বাতু ফি কুলবিল বারারাতি, মানুষের অন্তরে তার ভালোবাসা ঢোকাই দিবে। ভালোবাসা কি ঢোকাই দিবে। আল হাইবাতু ফি কুলবিল ফাজারাতি, বদকার মানুষের অন্তরে তার ভয় ঢোকাই দিবে। as-সাগাতু রিজকি, আল্লাহ রিজিক বাড়াই দিবে। as-সাগাতু দ্বীন, as-সাগাতু দ্বীন, দ্বীনের উপরে, ইসলামের উপরে আল্লাহ পাক আপনাকে প্রতিষ্ঠিত রাখবে যদি আপনি সুন্নতের উপর আমল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাথায় টুপি দাও কি
যেরকম টুপি দাও কি মুখে দাঁড়িয়ে রাখা, মেশাক করা, দিলাকুলো পড়া সুন্নত, পাগড়ি পরা সুন্নত। এই সুন্নতের আমল আমাদের করা দরকার আছে নি? দরকার আছে কিনা? এখন বাবা আমরা নবীজিরে ভালোবাসি, ঠিক কিনা বলেন? নবীজি যা করছে আমরা তাই তো করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। এখন নবীজি মাথায় টুপি দিছে, আমার মাথায় টুপি নাই, তাহলে ভালোবাসা কি মিলিছে? নবীজি পাঞ্জাবি পরছেন, আমার পাঞ্জাবি নাই, পাঞ্জাবি পিন্দি না, তো নবীজির সাথে ভালোবাসা কি মিলিছে? নবীজি মুখে দাঁড়িয়ে রাখছেন, আমার দাড়ি নাই, তাহলে আমি বলতেছি আমার দাড়িও নাই, পাঞ্জাবি নাই, আর আমি যদি দাবি করি আমি আশিক রাসূল, আমি নবীর প্রেমিক, তো নবী কইব তুমি আমার ভালোবাসো, তো মুখে দাড়ি নাই, পাঞ্জাবি কিন্তু দাড়ি তো আমার সুন্নাত, পাঞ্জাবি তো আমার সুন্নাত, তাইলে মুখে দাবি আর বাকি বাস্তব আমল কি এক মিলিছে? মিলিছে? আপনার কি কষ্ট হতেছে নাকি? আমি যে বললাম যে হুজুর আমরা নবীজিকে ভালোবাসি, ভালোবাসে তো বাবা, ভালোবাসে ঠিক আছে, মাথা টুপিটা কার সুন্নাত? ভালোবাসা ধরে সুন্নতটা কই? ভালোবাসা কোথায়? এইগুলা লাগাইলে না বোঝা যাবে নবীজিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলে? তা আমরা আশিক রাসূল হতে চাই, ভালোবাসাও বাস্তব আমল হল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাহফিলে যাওয়ার আগে সবসময় নামাজে যাওয়ার আগে মাথায় টুপি দেওয়া দরকার আছে না? কি আছে কিনা? নাকি বললে হুজুর আমরা যা করে আল্লাহ আশিক রাসূল, নামাজও পড়তাম না, মাথার টুপিও দিতাম না, দাড়িও রাখতাম না, পাঞ্জাবি কিনতাম না, নাম দাবি দিছি আমরা আশিক রাসূল, হইব? কি হবে? হবে না। তাই আসুন মাথায় টুপি পরি, মুখে দাঁড়িয়ে রাখি, পাঞ্জাবি পরি, মিসওয়াক করি, দিলাকুল ব্যবহার করি, প্রকৃতপক্ষে নবীজিকে অনুসরণ করি, তাইলে আমরা আশিক রাসূল। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন। বাবা কিছু কথা বলছি, কষ্ট নিয়ে না। মাথায় টুপিটা নবীর সুন্নাত, কমপক্ষে এই মাথা টুপিটা রাখি, নবীজিকে ভালোবাসা মাথা টুপিটা দিয়ে রাখি, নবীজিকে ভালোবাসা পাঞ্জাবিটা পরেন। প্যান্ট শার্ট পরলে তো সুন্নাত আদায় হবে না, পাঞ্জাবিটা পরেন, অভ্যাস করেন। রসুলকে ভালোবাসা আমরা নবীজির পোশাকটাকে ভালোবাসতে হবে। আমি যদি মোটামুটি নবীজির লেবাসে আমি আমার গায়ে লাগাইতে পারি, মোটামুটি একটা ভালো লাইনে চলে আসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করছে। আমি পর্দানশীল মা বোনেরা আপনাদের সবাইকে অনুরোধ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, এশারের পরে ফজরের পরে আসর দুরূদ শরীফগুলো পড়ার চেষ্টা করবেন, এবং কাউকে ঠকাবেন না, নিজে ঠকে থাকবেন, কাউকে ঠকাবেন না। দুনিয়াতে ইচ্ছা করে আপনাকে কেউ ঠকাইলে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে ঠকাইবে। আল্লাহ কি তাকে ঠকাইবে? জীবনে কাউকে উপকার করতে না পারলে আপনি এটার জন্য আফসোস করবেন না, কিন্তু এটা চিন্তা করবেন আমি যেন আমাদের কাউকে ক্ষতি না হয়, আমাদের কারো যেন কি ক্ষতি না হয়, এদের খেয়াল রাখবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়ে। বিসমিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ব। আল্লাহ সূরা আপনার 3 বার। বিসমিল্লাহ। درود شريف والكويكور اللهم صل على سيدنا محمد المقدم الجود والكرام وآله وسلم وسيلتي إليك وآله وسلم। অনেকে দোয়ার প্রার্থী আছে, বিশেষ করে হাফেজ আবুল ফায়েজ সাহেব, ওনার ছেলেরা এই মাহফিলটা সকলে নিয়ে করছেন, যারা যারা মাহফিলে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ যেন সকলের দান করে কবুল করে। মরহুম হাফেজ আবুল ফায়েজ সাহেব ওনাদের দোয়া করবেন। উনি এবছর উমরা হজ করে আসছেন, আমরা একসাথে গেছিলাম 2 মাস আগে, উনি হজ করে আসছেন উমরা হজ। আল্লাহ যেন মহিলাকে আবাদা সালেহা মোমনাদ নসিব করে দেন, ওনার হায়াত বরকত দান করেন। আর বিশেষ করে অনেকেই অসুস্থতা আছেন, দোয়া চেয়েছেন, বিদেশে বিরাজ্যে আছে, জনাব শাহাদত ভুইয়া সাহেব ওনার ছেলেরা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, দোয়ার প্রার্থী আপনাদের কাছে দোয়া করবেন। আমরা সবাই যেন দোয়া করি, অনেকেই বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন কারণে হচ্ছে না, আল্লাহ যেন সকলকে যাওয়ার ব্যবস্থা করে দেন, বিদেশে আছে অনেকে। আর বিশেষ করে আগামী মঙ্গলবার
আমরা উমরা হতে যাবো, আপনাদের দোয়া চাই। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত যাওয়ার তৌফিক দান করেন। আমার আব্বার সাথে যাবেন, আরো অনেকে যা 15-20 আমাদের সাথে যাবে। খালেদা ফাতিয়া দরবার শরীফ বার্ষিক মাহফিল এবছর রমজানের কারণে 8 দিন আগানো হয়েছে। আগে হয়তো 19 ফাল্গুন, 18-19 ফাল্গুন, আর এবছর হবে 8-9 ফাল্গুন। আগে হয়তো ইংরাজি 3-4 মার্চ অথবা 2-3 মার্চ হয়তো, এবার হবে 21-22 ফেব্রুয়ারি। 21-22 ফেব্রুয়ারি শুক্রবার এবং শনিবার। আপনাদের সবাইকে দাওয়াত করে গেলাম 21-22 ফেব্রুয়ারি খালেদা ফাতিয়া দরবার শরীফের বাৎসরিক ইসানের সব মাহফিল। আপনাদের সবাইকে আমি দাওয়াত করে গেলাম। এখনই দোয়া হয়ে যাবে, সকলের দোয়াতে শরীক হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها وقوت الأرواح وغذائها ونور الأبصار وضوائها وآله وصحبه وبارك وسلم. اللهم أنت ولي الدنيا والآخرة ولي كما كنت لي سيدنا محمد صلى الله عليه وسلم. ارزقني محبتك اللهم ارزقني حبك واشغلني بجمالك وجلالك واجعلني من المخلصين. اللهم انظر نفسي بجذبات ذاتك يا ليس الله وليس له. رب لا تذرني فردا وانت خير الوارثين. اللهم انا نسألك شوق الى ذكرك ولذة النظر الى وجهك الكريم. اللهم طهر قلبك عن غيرك ونور القلب بنور معرفتك. أبادني الله يا الله يا الله الله. 32তম ইসলামের সবার মাহফিলে আজকে আখিরি মুনাজাতের ভিতরে ডাইনে ভাবে উলামায়ে কেরামগণকে নিয়া খানায়ে কাবার হাজীগণকে নিয়া আল্লাহ আমি গুনাহগার আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলে ধরেছি। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ মসজিদের পাশে কবরস্থানের পাশে আমরা আজকে আপনার দরবারে হাত তুললাম আল্লাহ। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিল আল্লাহ। গুনাহ করতে 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 আমরা তো বিনাশ হয়ে গেলাম। গুনাহ করতে করতে আমরা তো ধ্বংস হয়ে গেছি আল্লাহ। দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সৃষ্টি করতেন, আপনি আমাদের প্রভু, আপনি হায়াতের মালিক মৌতের মালিক, আপনি রিজিকের মালিক। আল্লাহ আপনি ক্ষমা করা পছন্দ করে, আপনি মাফ করা পছন্দ করে। আপনি বলেছেন বান্দা যদি আপনার কাছে ক্ষমা চায় আপনি বান্দারে মাফ করে দিবে। আল্লাহ আমরা গুনাহগার, আমরা মানুষ,
আমাদের ভুল হওয়া স্বাভাবিক, আমাদের ভুল হয়েছে স্বীকার করতেছি। যত গুনাহ করেছি আমরা নিজেরাই করেছি, আমরা স্বীকার করলাম। আল্লাহ আপনার রহমতের নজর আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরার গুনাহ মাফ কইর, আমরার সিনা। আজকে ফায়েজ হুজুর দুনিয়ায় না, 32 বছর মাহফিল হয়ে গেছে। আল্লাহ আমরা বললাম গুনাহ করি, মাফ করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ। গুনাহ নিয়ে কবর গেলে উপায় থাকবে না, কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া মানুষ পলাইতো, গরবারি সাথী নাই বাতি নাই কইব রে, চিরদিন থাকতে হবে কইব রে, চিরদিন থাকতে হবে। সময়টা কিতি তোরে মন সাধনা, সময় গেলে তোর কান্দনি কেউ শুনবে না, সময় গেলে আমার গুনাহ মাফ কইরা দাও, আমার সিনা। আল্লাহ আমাদের মাহফিলের সব বহু করে বাড়াইয়া, আমাদের নবীর নবী হযরতুন নবী জিন্দা নবী নুরুল আলা নূর নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা নবীজির রোজা মুবারকে পৌঁছায়া দেয়। আল্লাহ আমাদের সবাই মদিনা নবীজির জিয়ারত নসিব করে দাও, জিয়ারত নসিব করে দেয়, নবীজির জিয়ারত নসিব করে দেন আল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله। দেহটাকে জমিনে রাইখা দিয়া, দেহটাকে জমিনে রাইখা দিয়া, মনটারে মদিনার নবীর সামনে রাইখা রাইখা সবুজ গম্বুজটা চোখের সামনে বসে দইরা চোখটা বন্ধ করে প্রাণ নবীকে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا شافع
المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نبي جيرت نادكيا মরণ দিও না আল্লাহ নবী চিরের না দেখাইয়া মরণ না আল্লাহ নবী চিরের না দেখাইয়া মরণ আল্লাহ তোমাদেরকে আশিক রাসূল বানায়া দে নবীর খাঁটি প্রেমিক বানায়া দে আল্লাহ আপনি আমাদেরকে মদিনার নবীর গোলাম বানায়া দেন মদিনার নবীর গোলাম বানায়া দেন আমাদের ঘুমার করে আপনি দেখা দেন আল্লাহ চোখ বন্ধ করে কোন আল্লাহ নবীজির না দেখাইয়া মরণ দিও না আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিও আল্লাহ নবীর মায়া যারা কান্দে নবীর প্রেমে যারা কান্দে নবীর জন্য দোয়া যারা কান্দো আল্লাহ মরণের আগে আমার নবীজি ছাড় বড় গুমর করে স্বপ্ন যুগে দেখা দিল আল্লাহ স্বপ্ন যুগে আমার মদিনার নবীজি নবীর চেহারা দেখা আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দিল আল্লাহ আল্লাহ নবীজি আমাদের যার সাহাবায়ে کرام তবে কবিন খোলা করে সে পৌঁছে দেয় আল্লাহ কাদিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া আর অন্য মকবুল তরিকা ইমাম করে রুহে পৌঁছে দেন চার মাযহাবের রুহে পৌঁছে দেন আল্লাহ সমস্ত আউলিয়া کرامের রুহে পৌঁছে দেন ফুরফুরা শরীফ পৌঁছে দেন পেনি গদরিয়া পৌঁছে দেন কুদওয়াতুস সালিকিন কুদওয়াতুল আরিফিন কুতুবুল আশার আল্লাহ শাহসুফি পীর প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি 17 শরীফের জমিনে পৌঁছায় দেয় খায়রার জমিনে এই মাহফিল প্রতিষ্ঠা করে যিনি শুয়ে আছে মসজিদ মুকাম্মল আল্লামা শাহসুফি ফতাহি রহমাতুল্লাহ খায়রার জমিনে পৌঁছায় দেয় আল্লাহ উনার রুহানি তাওয়াজ্জুহ জারত আমাদের সবাই নসিব করে দেন আল্লাহ এই মাহফিলের প্রতিষ্ঠাতা আল্লাহ যিনি 32 বছর আগে থেকে মাহফিল করে আসছে আল্লাহ মসজিদের দক্ষিণ পাশে যিনি শুয়ে আছে আল্লাহ শাহসুফি হাফেজ মাওলানা আবুল ফয়েজ ভুইয়া সাহেবের কবরে পৌঁছায় দেন আল্লাহ ওনার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন এই মাহফিলের সওয়াব ওনার কবরে পৌঁছায় দেন আল্লাহ পীর কামি শাহসুফি আল্লামা হাফেজ হারুন রশিদ সাহেব উলুগ্রাম দরবার শরীফ পৌঁছায় দেন আল্লাহ ওনার রুহানি পায়ে আল্লাহ আপনি আমাদের সবাই নসিব করে দেন আল্লাহ আল্লাহ মসজিদের পাশে যে কবরস্থানে গেল এই কবরস্থানে প্রতিটা কবরে পৌঁছায় দেয় এই মাহফিলকে উসিলা করে এই মসজিদের পাশে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয় মনোগ্রাম নেমতপুর কোনাউর আশেপাশে গ্রামে যত কবর আছে আল্লাহ নোয়ারি সহকারে আল্লাহ এলাকার প্রতিটা কবরকে আপনি জান্নাতের বাগান বানান এই মাহফিলের সওয়াব এলাকার প্রতিটা কবরে কবরে পৌঁছায় দেন প্রতিটা কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই প্রত্যেকের আব্বা আম্মার কবরে পৌঁছায় দেন রব্বির রহমহুমা
كما ربياني صغيرا رب ارحمهما করতে নিজারাত সংসারে আজি বুঝি সয়াগর ঐসেন কইবরে আজি বুঝি সয়াগর রব্বের রহমহুমা আমার যাদের আব্বা মা দুনিয়াতে আছে তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ, তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ আজকে মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে চাউল ডাউল দিয়ে আল্লাহ সাহায্য করেছেন, সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দায়িত্ব আপনি কবুল করেন আল্লাহ। আর আল্লাহ যে জন্য সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতা কবুল করেন, তাদেরকে আরো বেশি সম্প্রসারিত করে দেন আল্লাহ, তাদেরকে আপনার সম্প্রসারিত করে দেন আল্লাহ। পর্দানিসের মা বোনদেরকে রাবিয়া বসবত ওলি বানায় দেন। অনেক মা বোনের পর্দার ভিতরে বসে বসে আল্লাহ তোমার কাছে আল্লাহ, আয় আল্লাহ সকলের চোখের পানি আপনি কবুল করে মাবুদা। পর্দানিসের মা বোনদেরকে রাবিয়া বসবত ওলি বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার পড়ে বিসমিল্লাহ। ইয়া গুলাম আল্লাহ, অনেক মুরব্বীর হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে হায়াত বাড়ায় দেয় আল্লাহ, আমাদের সকলে হায়াত বাড়ায়। যুবক ছেলেরা, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, এই যুবক থেকে ইসলাম বীর মুজাহিদ বানায় দেন, প্রতিটা যুবককে নামাজি বানায় দেন, প্রতিটা যুবককে সুন্নাতের আমল করার তৌফিক দেন আল্লাহ। আমাদের জীবন সমাজকে আপনি কবুল করেন, এই জীবন সমাজের মাধ্যমে ইসলামকে আরো বেশি প্রচার করার তৌফিক দান করেন আল্লাহ। প্রতিটা যুবককে আশিক রাসূল বানায় দেন, নবীর খাঁটি গোলাম বানায় দেন, নবীর খাঁটি গোলাম বানায় দেন, নবীর খাঁটি আশিক বানায় দেন আল্লাহ। যুবকদের মধ্যে অনেকই বেকার সমস্যা আছে আল্লাহ, তাদের রিজিক বাড়ায় দেন আল্লাহ, রিজিক বাড়ায় দেন। বিদেশ যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করতেছে, যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আপনি সকলের রিজিককে আপনি বাড়ায় দেন, সকল বিদেশিদেরকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ। বিদেশে অনেক সমস্যার সমাধান করে দেন আল্লাহ। চাকরি যারা করে চাকরিতে বরকত দেন, যারা ব্যবসা করে ব্যবসাতে বরকত দিয়ে দেন আয় আল্লাহ। যে যেখান থেকে অসুস্থতা অবস্থা হওয়ার কাছে আল্লাহ, সকলে অসুস্থকে আপনি সুস্থ করে দেন, সকল বিপরীতকে আপনি সাফা করে দেন, সকল মেয়েদেরকে আল্লাহ আপনি সাফা করে দেন আল্লাহ। অনেক হানায় কাবা হাজিরা হাত করে কাঁদতেছে আল্লাহ, তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আমার দাদা মুর্শিদ কিমার সঙ্গে এলাকায় অনেক লোক চলছে আল্লাহ, আল্লাহ আব্দুল সালাম সহ বসে রয়েছে এখানে অনেক মুরব্বী দাদা হুজুরকে ভালোবাসতো আল্লাহ। আল্লাহ এলাকার প্রতিটা মুরব্বীকে আপনি হায়াত বাড়ায় দেন আল্লাহ। ইমানের সাথে আপনি দুনিয়ার কবরে উঠাই দেন আল্লাহ, ইমানের সাথে দুনিয়া থেকে উঠে দেন আল্লাহ, ইমানের সাথে দুনিয়াতে উঠাই দেন আল্লাহ। আল্লাহ আমাদের মুর্শিদকে ওনার মাহফিলটা আপনি কবুল করেন। উনি বলে গেছে আমার এটি ভালো কবুল করে দিয়ে গেছি, আমার দরবার আল্লাহ কাছে কবুল করে দিয়ে গেছি আল্লাহ। খারেরা দরবারের মাহফিলটাকে সফল করার তৌফিক দান করেন আল্লাহ। আপনার সাহায্য চাই, যারা মাহফিলে কদম রাখবে আল্লাহর ওলি উসিলা সবাইকে আপনি ওলি বানিয়ে দিন আল্লাহ। খাস করে আল্লাহ ফায়েজ হুজুরের অনেক আশিকিন মুহিব্বিন জাকিরিন আছে, দোয়ার প্রার্থী সকলের মনে আশা আপনি পূর্ণ করে দেন আল্লাহ। হুজুরের ছেলেরা মেয়েরা যে যেখানে আছে সবাইকে আল্লাহ আপনি হেফাজতে রাখেন। আপনি সকল সবাই এসেছেন আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের সবাইকে নামাজি বানায় দেন আল্লাহ। বাকি জিন্দিগির জন্য আপনার নামাজ পড়তে পারেন, অতীতে সব মন করেছে আল্লাহ। সামনের জিন্দিগি আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করেন
আমাদের তৌফিক দান করে এই রঙিন পৃথিবী ছেড়ে দিয়ে কবরে শিখতে হবে। কবর ঢুকাই দিয়ে আমাদেরকে কবরে দিয়ে যাবে। আমাদের কবরের ডাক দিয়ে না, আমাদেরকে আমাদের কবরের ডাক দিয়ে। এই মনোগ্রামে কত মানুষ ছিল, কই গেল তারা? কই গেল রে? কই গেল? আমরা কই যাব? আমরা কই যাব? আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তে উঠায় দেয়, পরকালে মহব্বত বাড়ায় দেয়, পরকালে মহব্বত আল্লাহ বাড়ায় দেয়। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন। আল্লাহ মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। اللهم اجعل نورا في قلبي ونورا في قبري ونورا في سمعي ونورا في بصري ونورا في شعري ونورا في بشري ونورا في لحمي ونورا في دمعي ونورا في غصابي ونورا في غزامي ونورا من يدي ونورا في خلفي ونورا عن شمالي ونورا من فوقي ونورا من تحتي اللهم اعطني نوران وزدني نوران وجعلني نوران। আল্লাহ আগামী মঙ্গলবারে আমাদের খায়রুল দরবার পিসার কেবলা আল্লাহ শাস্তি মুখলিসুর পিসার সহ যারা হজে যাবেন আল্লাহ সকলকে আপনি নেক খায় দান করে দেন, সুন্দর করে হজ করে আসার আপনি তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লাল্লাহু ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু